আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। এই ঘটনার সাথে যেই জড়িত হোক, আমরা পরিবারের সবাই কালকে থানার ইনচার্জের সাথে বসেছিলাম। আমার পরিবারের সদস্য যদি এই ঘটনার সাথে জড়িত হয়, তার যেন সর্বোচ্চ শাস্তি হয়, আমরা এই পরিবার মেনে নেব। আমরা অনুরোধ করেছি যাতে কোন নিরপরাধ মানুষ যেন এই তায়েবা হত্যাকারী হিসেবে চিহ্নিত না হয়। যে প্রকৃত অপরাধী, যে প্রকৃত হত্যাকারী, তার যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয়। এই শাস্তি থেকে যেন এই সমাজের মানুষ সতর্ক হয়, আর কোন শিশু যেন তায়েবার পরিণতি বরণ করতে না হয়। আমরা দোয়া করি যে মাসুম বাদশা, তার কোনো পাপ নেই, আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তার পরিবারের যেন শোক সইতে পারে, এই দোয়া করি। সবার কাছে দোয়া চাই এবং প্রশাসনকে আবার অনুরোধ করব যে প্রকৃত দোষী সর্বোচ্চ তদন্তের মাধ্যমে আপনারা প্রকৃত দোষীকে শনাক্ত করে তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব তোফায়েল সরকারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা সমবেত হয়েছেন আমার ভাতিজি তায়েবা হত্যার বিচারের দাবিতে, আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে টিটুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেভাবে খোঁজাখুঁজি করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আর আজকে থেকে প্রতিটা বাচ্চার জন্য আপনারা সবাই একটু কেয়ার সতর্ক রাখবেন। আর স্কুলে যাওয়ার সময় বা মাদ্রাসায় যাওয়ার সময় সমস্ত বাবা মারা একটু উদাসীন না হয়ে সমস্ত একটু খোঁজাখুঁজি করেন। কারণ আমিও তো বাবা, সবাই এখানে দাঁড়িয়ে আছেন অনেকেই বাবা। একটা বাবা তার সন্তানের কাঁধ লাচে নেওয়া, সন্তানের লাশ তার কাঁধে নেওয়া কতটা কষ্টকর, যে বাবা সেটা না হারাইছে সেটা বুঝবে না। আমরা অনেক শক্ত হয়ে গেছি কয়টা 4টা দিনে 5টা দিনে। আমাদের সবার কাছে অনুরোধ থাকবে এবং সরকার বাহাদুরের কাছ থেকে এবং আইন প্রশাসন যারা আছেন সবার কাছে আমাদের একটা আহ্বান থাকবে, এই দুষ্কৃতিকারী যেন চরম ফাঁসি হোক এবং বিচার হোক, যেই হোক সেটা আমাদের পরিবারের যদি কেউ হয় তার জন্য সর্বোচ্চ শাস্তি অনুষ্ঠিত হয়। এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের কাছে সবাই সতর্ক থাকবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের পরিবারের বড় ভাই মঞ্জুরুল ইসলাম সরকার সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই তায়েবা হত্যাকাণ্ডের প্রতিবাদে উপস্থিত মানববন্ধনে যারা এসেছেন সকল মিডিয়ার ভাইদের সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। আপনারা এই মাসুম বাচ্চার হত্যাকাণ্ডের যে প্রতিবাদ জানানোর জন্য সবাই উপস্থিত হয়ে একযোগে প্রতিবাদ করছেন, এই জন্য সমাজ, রাষ্ট্র এবং আমাদের এলাকার জন্য আশা করি অবশ্যই ভবিষ্যতে এটা কাজে আসবে। আর দ্বিতীয়ত যেটা সেটা হলো আমরা প্রশাসনিকভাবে আশা করব প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের থেকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সকল ধরনের ব্যবস্থা করার জন্য এবং যে হত্যাকারী বা যে অপহরণকারী তাকে গ্রেপ্তার করার জন্য, গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায়, এলাকার মানুষের মনে যাতে শান্তি ফিরে আসে, এই এলাকা যাতে সকল এই বাধা বিপত্তি উপেক্ষা করে আবার পুনরায় তারা সুষ্ঠু জীবনযাত্রায় ফিরে যেতে পারে সেই আশা রাখছি। আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।